নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বর্তমানে রাজ্যের সমস্ত পুরুষ ও মহিলাদের জন্য বড় চমক। 4টি নতুন প্রকল্প চালু হলো এবং সেই সব প্রকল্প থেকে দেওয়া হচ্ছে মাসে মাসে টাকা। আপনিও যদি টাকা পেতে চান তাহলে কাগজপত্র রেডি রাখুন, কারণ আগামী দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারবেন। 4টি প্রকল্পে কিভাবে আবেদন করবেন জানালেন মমতা, এবং কারা কারা পাবেন এই সমস্ত প্রকল্পের টাকা। তো বন্ধুরা, এই প্রকল্পগুলি থেকে যদি আপনিও টাকা পেতে চান তাহলে আপনাকে কি করতে হবে এবং এই প্রকল্পগুলি বিষয়ে আরও কি জানানো হয়েছে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে রাজ্যের সকলের জন্য বড় সুখবর। ইতিমধ্যে 4টি প্রকল্প চালু করা হলো, আর এই প্রকল্পগুলি থেকে পাচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে টাকা। পুরুষ মহিলা সকলেই পাচ্ছেন 1000, 1000, 1000 ও 1000 টাকা, অর্থাৎ প্রতিটি প্রকল্পে 1000 টাকা করে। এই টাকা কিভাবে কারা কারা পাবেন তা নিয়ে বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তারপর বলা হয়েছে এর মধ্যে 3টি প্রকল্প নির্মাণ শ্রমিকদের আওতায় পাচ্ছেন সবাই, আর একটি প্রকল্প হচ্ছে শিল্পীদের জন্য। অর্থাৎ 3টি প্রকল্পে নির্মাণ শ্রমিকদের জন্য এবং একটি প্রকল্প শিল্পীদের জন্য। তো বন্ধুরা, নির্মাণ শ্রমিক প্রকল্পে যারা আবেদন করেছেন তারাই বর্তমানে টাকা পাচ্ছেন। যদি আপনিও আবেদন না করে থাকেন তাহলে আগামী দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করুন, কিন্তু আবেদনের জন্য কিছু কাগজপত্র আপনাদের জমা করতে হবে। তো বন্ধুরা, নির্মাণ শ্রমিক প্রকল্পে আবেদনের জন্য বা এই শিল্পী ভাতা যে প্রকল্পটি রয়েছে তার জন্য কি কাগজপত্র আপনাদের লাগবে চলুন দেখে নিই। দেখুন, বলা হয়েছে আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, এরপর বলা হয়েছে বয়স 18 থেকে 40-এর মধ্যে হতে হবে, 2 কপি ফটো লাগবে এবং ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। এই সমস্ত কাগজপত্র নিয়ে আপনারা এই সমস্ত প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন। এরপর বলা হয়েছে নির্মাণ শ্রমিক প্রকল্পে যারা আবেদন করেছেন তাদের মাসিক ভাতা দেওয়া হয়, আর সেই ভাতা প্রকল্পে যারা যারা আবেদন করেছিলেন তাদের সবার জন্য বড় সুখবর। আপনার সেই 3 প্রকল্পের 1000 টাকা করে 3টি প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে। অর্থাৎ নির্মাণ শ্রমিক প্রকল্পে যারা যারা আবেদন করেছেন তাদেরকে একটি মাসিক ভাতা দেওয়া হয়, আর সেই ভাতা প্রকল্পে যারা যারা আবেদন করেছিলেন তারা বর্তমানে 1000 টাকা করে পেয়ে যাচ্ছেন। যদি আপনিও এই 1000 টাকার সুবিধা পেতে চান তাহলে আপনাকেও আবেদন করতে হবে আগামী দুয়ারে সরকার ক্যাম্পে। সেই সঙ্গে শিল্পী ভাতা প্রকল্পে নাম নথিভুক্ত করে টাকা পেতে হলে এই প্রকল্পেও কিন্তু আগামী দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে হবে। এবার জানিয়ে দেব যে 4টি প্রকল্পে আবেদন করে বর্তমানে সকলে টাকা পাচ্ছেন সেই 4টি প্রকল্প কি। প্রথমেই বলা হয়েছে নির্মাণ কর্মী ভাতা। এই প্রকল্পের তরফে 1000 টাকা করে প্রতি মাসে ভাতা দেওয়া হয়, আর এই ডিসেম্বর মাসেও এই প্রকল্পের টাকা ঢুকবে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে। অর্থাৎ যারা আবেদন করে রেখেছিলেন তারা এই ডিসেম্বর মাসেও 1000 টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন। এরপর বলা হয়েছে পরিবহন কর্মী ভাতা। এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে 1000 টাকা করে দেওয়া হয়, আর ডিসেম্বর মাসে এই প্রকল্পের টাকা ঢুকবে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে। আর এই পরিবহন কর্মী ভাতার টাকা পেতে আপনাকে আবেদন করতে হবে। শেষে বলা হয়েছে শ্রমিক ভাতা। তো বন্ধুরা, যারা শ্রমিক ভাতার জন্য আবেদন করেছেন তারাও প্রতি মাসে 1000 টাকা করে পাচ্ছেন। যদি আপনি আবেদন করতে চান, অর্থাৎ আপনি যদি নির্মাণ শ্রমিক প্রকল্পে আবেদন করেছেন কিন্তু এই নির্মাণ কর্মী ভাতা, শ্রমিক ভাতা বা পরিবহন কর্মী ভাতা এই প্রকল্পগুলিতে যদি আবেদন না করেন তাহলে টাকা পাবেন না। জানা গিয়েছে এই টাকা তারাই পাবেন যারা এইসব ভাতা প্রকল্পে আবেদন করেছেন, অর্থাৎ যারা যারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন এবং এই সব প্রকল্পের সমস্ত নিয়ম মেনে চলেছেন, এবং যে সমস্ত নির্মাণকর্মী এই প্রকল্পে আসবেন প্রত্যেকেই এই সুবিধা পাওয়ার যোগ্য। বর্তমানে এই টাকা যারা পেতে চান অবশ্যই দরখাস্ত জমা করুন আপনার শ্রম অফিসে, তা না হলে আগামী দুয়ারে সরকার ক্যাম্পে। অর্থাৎ বন্ধুরা, যদি আপনারা এই সমস্ত প্রকল্পের সুবিধা নিতে চান তাহলে আপনাদের দরখাস্ত জমা করতে হবে শ্রম অফিসে, তারপরেই আপনারা এই সমস্ত প্রকল্পের টাকা পাবেন। আর যারা আবেদন করে রেখেছেন তারা এই ডিসেম্বর মাসে 1000 টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন। শেষে বলা হয়েছে আর্টিসান ক্রেডিট কার্ড। এই প্রকল্পে যারা শুধুমাত্র গান বাজনার সঙ্গে যুক্ত রয়েছেন তারাই আবেদন করতে পারবেন। তো যারা বর্তমানে আবেদন করে রেখেছেন তারা এই ডিসেম্বর মাসে 1000 টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন। আর যারা আবেদন করেননি তারা আগামী দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, কারা কারা এই প্রকল্পগুলিতে আবেদন করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন।